আসসালামু আলাইকুম। আজকে আমি আবার চলে আসলাম একটি স্ন্যাক্স আইটেম নিয়ে। আজকে আমি তৈরি করব চিকেন ব্রেড টিক্কা বাইটস। এটি খেতে অসম্ভব মজা হয় আর বানানোও অনেক ইজি। তো এর জন্য লাগবে আমাদের মুরগির বুকের মাংস। এখানে আমি হাফ কেজি মতো মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ টক দই আর স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। এগুলো দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে এক সাইডে রেখে দিব। যেহেতু এর মধ্যে আমি সয়া সস দিয়েছি সেহেতু লবণটা একটু হিসাব করে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। তো একটি প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ রসুন থেতো করে দিয়ে দিব। রসুনটা যখন লাল হবে তখন এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংস থেকে পানি বেরিয়েই মাংস সেদ্ধ হয়ে যাবে, আমাদের আর আলাদা পানির দরকার হবে না। তো পানি শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চিকেন টিক্কা মশলা আর কিছু ক্যাপসিকাম কুচি আর লাল মরিচ কুচি, লাল কাঁচামরিচ কুচি। আরও দিব আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আর একদম নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব। তো এবার এর মধ্যে আমি কিছু মোজরেলা চিজ দিয়ে দিব। এটা অপশনাল, দেওয়াও যায় নাও দেওয়া যায়, তবে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে খায়, বাচ্চারা তো চিজ পছন্দ করে। তো এবার আমি পাউরুটির 4 কোনা কেটে নেব। নিয়ে পাউরুটিটা একদম যতদূর সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় ওইভাবে বেলে নিব। নিয়ে মাঝখান থেকে কেটে নিব। আমি 1 স্লাইস পাউরুটি দিয়ে 2টা বাইটস তৈরি করব। এগুলো ছোট ছোট হয়, এক গালেই খাওয়া যায়, এই জন্য এর নাম বাইটস। তো এবার আমি ময়দা দিয়ে পানি দিয়ে একটা আঠার মতো তৈরি করে এটা দিয়ে এটার মুখ আটকিয়ে দিব। এভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নেব। এই নাস্তাটা বাচ্চার টিফিনে, বিকালে চায়ের সাথে, অতিথি আপ্যায়নে দিতে পারেন। তো সবগুলো বানানোর পর এবার আমি একটি বাটির মধ্যে ময়দা নিব। ময়দা নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। আর অন্য একটি পাত্রে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নেব। তো এবার আমি এই ময়দার ব্যাটারে
চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। ময়দার ব্যাটারটা একবারেও একদম পানির মতো পাতলা হবে না, সামান্য একটু ঘন হবে, যাতে এটা গায়ে লেগে থাকে। তো এভাবে আমি একে একে সবকটি তৈরি করে নিব। আমি এবার একটি সরান প্লেটের মধ্যে একটা একটা করে এগুলো ছড়িয়ে রেখে দিব ডিপ ফ্রিজে রাখার জন্য, কারণ আমি এগুলো সংরক্ষণ করব ফ্রিজে। এটা আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, 3-4 মাস একদম ভালো থাকে, যখন খুশি বের করে ভেজে নেওয়া যায়। এটা যখন একটু শক্ত হয়ে যাবে ডিপ ফ্রিজে রাখার পরে, তখন একটি জিপলক ব্যাগ বা ঢাকনাওয়ালা ডাব্বায় করে সংরক্ষণ করতে পারেন। তো এই তো সহজেই তৈরি হয়ে গেল আমার চিকেন ব্রেড টিক্কা বাইটস। তো এবার ভাজার পালা। তো আমি কিছু ভেজে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক ক্রিস্পি হয় আর খেতে অনেক মজা হয়। একদম লাল লাল করে ভেজে তুলে নেব। তো এই তো আমার চিকেন ব্রেড টিক্কা বাইটস একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো এভাবে একবার আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।